4000 মেট্রিক টন প্রায় আমাদের প্রতিদিনেই কম বেশি আমাদের রাজশাহী বর্জ্য ব্যবস্থা হয়। আমরা আশা করছি অবশ্যই ঈদের দিনে তো আরও 2000-3000 টন বেশি হতে পারে। সেই জন্য আমরা কিছু আমাদের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছু গাড়ি এক্সট্রা আমরা নিয়েছি, কিছু আমাদের শ্রমিক আমরা কিছু নিয়োগ করছি। সব মিলাই আসলে আমাদের জনসংখ্যা পূর্বে যেগুলো ছিল এখন তো তারও বৃদ্ধি পাচ্ছে। যতদিন যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা এবং আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই যে আমাদের কোনো ক্রমেই যেন আমরা এই ঈদের যে আমাদের টার্গেট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটি পরিবারই এই আমাদের পরিবেশ বান্ধব যে আমরা পলিথিন আমরা শুরু করলাম, রাজশাহী মহানগরবাসী যেন আগামী দিন আমরা পলিথিন মুক্ত মহানগরী করতে পারি, সেই লক্ষ্যে কাজ করার জন্য এটি আমি জাস্ট শুরু। এটি থেকে বাস্তবতা কতটুকু আমরা করতে পারি নগরবাসী সেটি প্রমাণ হবে। বর্জ্য ব্যবস্থার জন্য আমরা যে পলিথিন দিয়েছি, আপনারা যারা কুরবানি করবেন সেই পলিথিন আপনারা রাখার চেষ্টা করবেন, তার বাড়ির সামনে আপনারা রাখবেন। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, তিনারা গিয়ে নিয়ে আসবে। পাশাপাশি আপনারা যে জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটা এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণটি হচ্ছে কুরবানি যদি ড্রেনে দেন সেই রক্তগুলো দীর্ঘদিন থেকে পানি অনেক সময় যেতে পারবে না, তখন দুর্গন্ধটা বের হবে। এই মহানগরী শুধু আমাদের নয়, এটি আমাদের সকলের। আমার বিশ্বাস আমরা 10-11 ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগরীতে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হব।